আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখনিতে আপনার লারা। পর্ব সংখ্যা 1। কারো এক দিন হব, কারো এক রাত হব, এর চেয়ে বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আজ সারা রাত শুধু গান গাইব। আহা, গান ছাড়া আর আছেটা কি? ভাই নৌশাদ, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? সূর্য ভাই, আই অ্যাম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা। এখন আমি গান গাইব। মে নেশা মেয়া মুঝমে নেশা হে, হর তরফ বাস ধোয়া হি ধোয়া হে। রিয়াজ প্রো, মদ কি বেশি দিছিলি আমাকে? উঠতে মন চাই শুধু। আহা আহা, আমি তোকে মদ 1 গ্লাস দিছিলাম জাস্ট, তাই না সূর্য? হ্যাঁ তাই তবে হ্যাঁ তাই, তবে নওশাদ 1 গ্লাস খেয়ে থেমে থাকেনি, সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকে পরীক্ষা গোল্লায় গেল বলে। আমার কথা বাদ দে, শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিশও মিলতেছে না। এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ গান করলাম, তো জাস্ট একবার চোখে পড়লো, তাও কিনা বেরিয়ে ডাইনিং থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কি রে রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে শান্তা টাচ করেছে। রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ফুল শার্ট পরা ছিল। হাতা উঠাতে উঠাতে সোজা হেঁটে এসে ধূমপান মশাই শুরু করে দিল নওশাদ। ধুমধাম মার শুরু করে দিল নওশাদ। রিয়াজ আর সূর্যকে গণহারে মারতেছে সে। সবার আগে নওশাদকে মেরেছে, তারপর রিয়াজকে, তারপর সূর্যকে। মার খেয়ে সবাই চুপ করে বসে আছে, বসে নীরবতা পালন করতেছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না আমাদের এলোপাথারি মারার মানেটা কি শান্ত? তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দেস। আগে থেকে বললে আমরাও একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেসে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনে ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল। চোখটা বন্ধ করে নিজেকে ঠিকঠাক করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে। নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত বড় সাহস? সে কি তোকে চিনত না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। কেন পারবি? পারিস খেলে আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের দিকে। আবারও দুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর কি সব ভাবতে ভাবতে আবার উঠে বসে গেল। মাথার উপর শো শো করে ফ্যান চলছে, আর কোনো শব্দ নেই, তাও বিরক্ত লাগছে তার। 5 কদম পার হলে আয়নাতে শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটির যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করত, তাদের মেরেও রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছুই পারল না, মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। শাড়ি আর শান্তকে মারার ফল আমি তোমাকে বুঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দিব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার, বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষ শব্দে আর সহ্য হচ্ছে না শান্তর, উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়ল আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এই সময়ে আসা। ইচ্ছে করে তাড়াহুড়া ঘুম থেকে ওঠে না সে। কি দরকার, পড়লে পড়বে, না পড়লে নাই। বাবার কথায় সম্মান করেই বলে পড়াশোনা ধরে আছে এতদিন। সারা বছর একটুও পড়ে না শান্ত, কিন্তু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্টও হয়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাসরুম সেখানেই। ওপরে উঠতেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আরেকটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় শান্ত।
ছেলেটাকে সে চেনে, নাম ধরে বলল, এসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না। মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলল, নন অফ ইয়োর বিজনেস ব্রো, সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানার সাথে। আহানা আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুমে খুঁজতেছিল, সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু, কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টা করতেছিল। মেয়েটার কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গলে গরম হয়ে গরম হয়ে। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলছিস। আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চড় মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটা কলা ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানা মুখটা ফুলিয়ে বলল, লজ্জা করে না মেয়েদের টাচ করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। আহানা কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল, সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগের সাগরের স্রোতে তার মাঝে বইছে, তা ছেলেটার উপরেই ঝরবে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত প্যাচ না করতো, আজ শান্ত চট খেত না। শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে দেওয়ালও আমার উপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চড়ের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে চড় মেরে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনও এই ভার্সিটিতে আসবো না। বাপরে, এক বাচ্চা বেঁচেছি। খুব রাগ উঠেছে আমার। শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারলো। ছাড়বো না আমি ওরে, তিলে তিলে কষ্ট দিব। আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে খুব। শান্ত চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোন বাজতেছে। মুখটা বেডশিটের নিচে রেখে হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওপার থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, বাবার ভয়েস। এটা এই পৃথিবীতে বাবা ছাড়া শান্তরার আপন বলতে কেউ নেই। যারা আছে তারা সৎ মা, সৎ ভাই বোন, তাতে কেউ শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজ থেকেই একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য ও নওশাদ। বাবা বলো, ডিনার করছো? আবার ড্রিঙ্ক করেছিস? তোকে না মানা করি নাই আমি? কথা শুনছিস না কেন? শরীরের জন্য এত কত ক্ষতিকর জানিস না? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা নাকি? একদিন বাদে অফিস জয়েন করব, মাস্টার্স ফাইনাল ইয়ার দিয়েই। নিজের খেয়াল রাখিস শান্ত। আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা নিজেকে দোষারোপ করবা না একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতেই এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল। আজ মা থাকলে আজও কাঁদতো নিশ্চয়। না, ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম। যাই বারান্দা বিলাস করব। হা হা, মানুষ করে বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। 1 কাপ কফি হলে জোস হতো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না, মা যেহেতু নেই, সব কাজ আমাকেই করতে হবে।
এতদিন তো তাই করে আসছি। শান্ত আকাশের দিকে তাকালো। মা, তুমি খাবে? তোমার জন্য বানাই। খাবে না? ও ঠিক আছে, তাহলে আমিই খাবো। শান্ত দরজা খুলে বের হলো। প্রথমেই ওর নজর গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের উপর পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার উপর পা তুলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে থাকে সবসময়। শান্ত একটা কাঁথাও আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এরা তার কাছে বন্ধু কম, ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত, আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে। তারপর কি সব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে। বাবার থেকে বহু দূরে, ঈদে গিয়ে দেখে আসে। থাকা আর হয়ে ওঠে না। থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে। বাবা খরচ চালায়, কিছুদিন পর সে বাবার খরচ চালাবে। অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না। অভাব নেই তার, তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দেব কিছু একটা। কফির মগটা হাতে ঝুলেই শান্ত ঘুমিয়ে পড়ল বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলতেছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালানো। নামেই এসি রাখছে। শান্ত এসি একদম পছন্দ না, কিন্তু কি করবে, ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার। সকাল হয়ে গেছে। বারান্দার থাই গ্লাসের দরজাটা কাল রাতে অফ করতে ভুলে গিয়েছিল শান্ত। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পড়ল। রুমটা কমলা কালার করে দিয়েছে। কমলা হওয়ায় কথা, সূর্যের কালার তো কমলা। আর তার উপর শান্ত রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা, কার্পেট সবকিছু কমলা রঙের। দুম করে ঘুমটা ভেঙে গেল শান্তর। কেন কাল রাতে অফ করলাম না এটা? কেন পর্দা টানালাম না? এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার, অসহ্য। পাশের টেবিল থেকে ফুলের টব আরেকটি নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে। টব তো ভেঙেছে, তবে থাই গ্লাস ভাঙে নাই। সেটার দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। উঠে গেল শান্ত। হয়তো গ্লাসটা ভেঙে গেলে সে খুশি হতো, রাগ যেত কিছুটা। বাথরুমে গিয়ে বিড়ার সাথে নিয়ে আয়নায় তাকাতেই গালের দিকে চোখ গেল তার। মনে পড়ে গেল চড়ের কথা। তারপর কি সব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে। বাট আমি খাবো না। আজ আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েটাকে চড়ের শাস্তি দেওয়া। রিয়াজ, সূর্য আর নওশাদ এক্সাম দিতে গেছে। ওরা অন্য ডিপার্টমেন্ট বলে আজ তাদের পরীক্ষা। কাল ছিল শান্তর। ফ্ল্যাট লক করে বের হলো শান্ত। বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে 10 মিনিটে ভার্সিটিতে এসে গেল সে। ভার্সিটিতে আসতেই দেখা হয়ে গেল তমালের সাথে। তমাল হলো শান্তর ক্লাসমেট। সে শান্তকে দেখেই হেসে দিল। শান্ত ভাই, কি খবর? আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজ কি সূর্য উঠেছে নাকি ওঠে নাই? বিশ্বাস হচ্ছে না। চুপ। ওই সূর্যের কারণেই আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, তমাল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে আহানাকে, দেন সে দাঁড়ালে বলবে আমি ডেকেছি। ওকে ভাই। শান্ত হাতের কবজি কচলালো। একদম আজকে 5টা চড় মেরে দিব ওই মেয়েটার গালে। যাই হোক, থ্যাঙ্কস টু রিশাদ। সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল। তমাল গিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকলো। যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ গিফটস গসিপ করছে, কেউ পড়তেছে। নিশ্চয়ই এর পরের ক্লাস রোকসানা ম্যামের, কারণ ওনার ক্লাসের আগে স্টুডেন্টের পড়তে দেখা যায়। তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না। এই বাচ্চা মেয়েগুলোর মনে হয় আমাকে চেনে না। চিনলে এতক্ষণে গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত। যাই হোক, যে কাজে এসেছি সেটা করব এখন। হ্যালো এভরিওয়ান, আহানা কে এখানে? থাকলে সাড়া দাও। আহানা তখন রূপার সাথে কথা বলতেছিল। তমালের মুখ থেকে আহানা নাম শুনে উঠে দাঁড়ালো সে। তমাল তার সামনে এসে বলল, তোমাকে শান্ত ভাই ডাকতেছে। ওই যে। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে, আবার বামে তাকাচ্ছে, মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে।
আহানা শান্তকে দেখেই চিনতে পারলো, এটা তো সেই ছেলেটা। আমি যাব না, এরকম ছ্যাঁচড়া ছেলেদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না, বাই। আহানাকে আরেকদিন ফিরে বসে গেল আহানা আরেকদিকে ফিরে বসে গেল। রূপা চোখ বড় বড় করে বলল, আহানা এই ভুল করিস না, শান্ত ভাই অনেক ডেঞ্জারাস, কথা না শুনলে মারামারি শুরু করে দেয়, তোর জীবন হেল করে দিবে, গিয়ে কথা বলে আয়। আমি ওর জীবন হেল বানাই দিব। কাল একটা থাপ্পড় মেরে দিছিলাম। আহানার কথা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে, গসিপ বাদ দিয়ে, তাদের কাজ বাদ দিয়ে মুখ হাত দিয়ে ওর দিকে তাকালো। কি বললে তুমি? শান্ত ভাইকে থাপ্পড় মেরেছ? তমাল রেগে গিয়ে আহানার হাত শক্ত করে ধরলো। চলো আমার সাথে শান্ত ভাই, আজ তোমাকে ছাড় দিল, আমি তোমাকে ছাড় দিব না। এত বড় সাহস তোমার, আমাদের কলিজায় হাত দিছ? ছাড়ুন, হাত ছাড়ুন আমার, আমি স্যারকে ডাক দিব এখন। তমাল টেনে হিসলে নিয়ে যাচ্ছে আহানাকে। আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল। সবাইকে বললে ওকে আটকাতে, কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে, কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড। ওকে ওর কাজে বাধা দেওয়ার মানে শান্তকে বাধা দেওয়া, তাই কেউ এগিয়ে আসলো না। স্যারদের রুমে সেকেন্ড ফ্লোরে বলে তারা আহানার চিৎকার শোনে নাই। সবাই শান্তকে চেনে, চরের কথা শুনে সবাই মিলে পড়তেছে আর আহানাকেই মেরে ফেলবে। সবাই মিলে বলতেছে আহানাকে মেরেই ফেলবে। সবাই রেগে আছে আহানার উপর। তমাল আহানাকে শান্তর সামনে এনে ছুঁড়ে মারলো। আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল। সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল, পা ধরলেও ক্ষমা করব না আমি। কথাটা বলে দূর থেকে বটগাছের দিকে তাকালো সে। আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই তার। আহানা উঠে দাঁড়ালো, তারপর রেগে মেগে আরেকটা চড় মেরে দিল শান্তর গালে। একটার জন্য তমাল আর শান্ত দুজনের একজনও এটার জন্য তমাল আর শান্ত দুজনে একজনও প্রস্তুত ছিল না। আহানা রেগে রেগে বলল, এসব করেন ভার্সিটিতে এসে? আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাকে আমার ক্লাস থেকে টেনে আনার? আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। শান্ত আর রাগ সামলাতে পারছে না। আহানার হাত মুঠো করে টেনে ধরল সে। কি বললে? বিচার দিবে? ফাইন, চলো আমার সাথে। দেখুন, আপনি এখন বাড়াবাড়ি করতেছেন, আমার হাত ছাড়ুন বলতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে, খুব খারাপ কি হবে? আরেকটা চড় মারবে? এইটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি? আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার? শান্ত প্রিন্সিপাল স্যারের রুমে এসে আহানাকে ছুঁড়ে মারলো। স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন, কি হয়েছে শান্ত? স্যার, এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চড় মেরেছে, আর আজ যখন আমি ওকে জিজ্ঞাসা করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবারও আমাকে চড় মারলো। স্যার, বিনা কারণে নয়, ওই ছেলেটা কাল একটা মেয়েকে টিস করতে চেয়েছিল, টাচও করেছে। প্রিন্সিপাল একটু হেসে বলল, ওটা তাহলে শান্ত ছিল না, অন্য কেউ ছিল। শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না। শান্ত তমালকে ফোন করে বলল সকালবেলায় মূল রিফাতকে ধরে আনতে। ভাই, সে তো আজ ভার্সিটিতে আসে নাই, পালিয়েছে মনে হয়। আগামী 10-12 দিনেও তার দেখা পাবো না। যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাও বেয়াদবরে। স্যার, আমি সত্যি বলতেছি, এই ছেলেটা খুব খারাপ। আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে। শান্ত দেয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে, আর তার আহানার দূরত্ব কেবল প্রিন্সিপাল স্যারের টেবিলের ওপর এপার ওপার। আহানা যা পারতেছে তাই বলে যাচ্ছে স্যারকে। শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে। এত জোরে খুলল চশমাটা, আহানা এক প্রকার ভয় পেয়ে গেল। একটু পিছিয়ে সরে গিয়ে আবারও বলা শুরু করলো, প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন, এমনকি ওনার বন্ধুর ছেলে হচ্ছে শান্ত। শান্ত এরকম কাজ করতে পারে না। আহানা যা বলেছে এটা যে মিথ্যা কথা সেটা তিনি জানেন, বাট আহানার কথার ধরনে মনে হচ্ছে সে সত্যি বলতেছে। আহানা বলল, স্যার 1 মিনিট, আমি কালকে সেই মেয়েটাকে আনতেছি, সে সত্যিটা বলবে আপনাকে। আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল। সেই মেয়েটা ওর ক্লাসেরই। তাকে টেনে নিয়ে আসলো আহানা। এসে দেখলো তমাল কালকে ছেলেটাকে নিয়ে এসেছে, যাকে আহানা শান্তর সাথে ঝগড়া করতে দেখেছিল। বলে, আপু, এই ছেলেটা না তোমাকে কাল টিস করতে চাইছিল না?
মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে, কারণ শান্ত ভাই তো ওকে টিস করেনি, বরং বাঁচিয়েছিল। তাহলে আহানা ওনার দিকে আঙুল তুলতেছে কেন? মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে। চুপ করে থেকো না, বলো। আপু শান্ত ভাইয়া। আপু শান্ত ভাইয়া না, তমাল ভাইয়ার পাশে ওই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আর শান্ত ভাইয়া তো আমাকে বাঁচিয়েছিল। আহানার মনে পড়ে গেল মেয়েটা বলেছিল ব্লু টি শার্ট পরা, আর কাল ওরা দুজনেই ব্লু টি শার্ট পরেছিল। আহানা ঢোক গেলে শান্তর দিকে তাকালো। শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে। স্যার মুখটা গম্ভীর করে বললেন, তোমার নাম কি? আহানা ঢোক গিলে বলল, আহানা ইয়াসমিন। তো আহানা, না জেনে তুমি তোমার সিনিয়র কারোর গায়ে হাত তুলতে পারো না। এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে। আহানা চুপ করে থেকে বলল, সরি। যাও, তোমরা যে যার ক্লাসে ফিরে যাও। আর রিফাত, তুমি দাঁড়াও। মেয়েদের হ্যারাস করার শাস্তি তোমাকে পেতে হবে। আমি তোমার বাবাকে কল করতেছি, এখানে দাঁড়িয়ে থাকো। শান্ত, জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে নিয়ে ঠিক করে সানগ্লাসটা পরে আহানার দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা মনে মনে নিজেকে বকতেছে, এত বড় ভুল, তার উপর এত বড় অপমান। ইস, না জেনে শুনে মারলাম। পরের বার তো মারতাম না, আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনায় মেরেছি। এতটাও ভালো না লোকটা, কিরকম ভাব দেখিয়ে চলে গেল, অসভ্য একটা। কাল তো মারামারি করতেছিল। আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল। রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে, জানিস এই মেয়েটা শান্ত ভাইকে চড় মেরেছে বিনা কারণে। আহানা চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসলো। রূপা ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো। আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল। তুই এটা কেন করলি? তোর এত কিসের রাগ? ছেলেদের চড় মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে উঠে, জানিস না? আর সেটা না হয় বাদই দিলাম, চড় মারলি তো মারলি, তাও কাকে? ভার্সিটির ফেমাস বয়কে। তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানিস না। এই ভুল কেন করলি? বই থেকে চোখটা উঠিয়ে আহানা রূপার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি কি জানতাম নাকি এত কিছু? আর ছেলেটা কাল মারামারি করছে বলেই আমি ভেবেছি ওই মেয়েটাকে সে টিস করতেছিল। কারোর ফিস কথা। আহানা পাশে তাকিয়ে দেখলো সবাই এখনো ওর দিকে তাকিয়ে কিসব বলতেছে। 12টা বাজে। সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরতেছে। কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা প্রেম করছে। আহানা আর রূপা ঘাসের উপর এসে বসেছে। আহানা পুরো ক্যাম্পাসটাই চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা। সবুজ ঘাস চারদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তার উপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেছে। বেশ লাগতেছে আমার কাছে। সুন্দর তো বটে। আর তুই চড় মেরে তো পরিবেশ নিজেই নষ্ট করেছিস। শান্তবারকে চড় না মেরে চুমু দিলে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো। আর চড় মারাই দেখছিস কেউ তার পাশেও আসতেছে না। ভেরি ফানি। এই অসভ্য লোকটাকে আমি চুমু কেন দিব? তোর মাথা কি গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। আহানারে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমাকে একটু পানি দে। মনে হয় তোর কারণে আমি মরমু। কেন, কি হয়েছে? পেছনে তাকা আহানা।